দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে আমি অদ্ভুত এবং আজব কোনো জিনিস নিয়ে কথা বলবো না। আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো আল্লাহ তাআলার পবিত্র কোরআনের পবিত্র বাণী। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে ১১৪টি সূরা রয়েছে মোট। ঠিক আছে? ১১৪টি সূরা রয়েছে। তার ভিতরে যে সূরাকে কোরআনের মা বলা হয়, হৃদয় কোরআনের মা বলা হয়, অর্থাৎ সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার নকশা এবং আমল নিয়ে কথা বলবো। সমস্ত কোরআনে ১১৪টি সূরা থেকে বাছাইকৃত ১০৬টি সূরার নকশা দেওয়া হলো, যাহা দুনিয়া ও আখিরাতের কল্যাণকর। ঠিক আছে? আসলেই কল্যাণময়। তো এখান থেকে আমি এই যে ১০৬টা সূরা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা সূরার আমল সম্পর্কে আপনাদের কাছে আমি বিস্তারিত আলোচনা রাখবো। যদি আপনারা এই ভিডিওটা আমি যদি দেখি এই ভিডিওটা ১,০০০ প্লাস হয়েছে, তাহলে প্রতিটা সূরার আমল আপনাদেরকে আমি শিখাবো। আমি মনে করি এই ১০৬টা সূরার আমল যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে দুনিয়াতে কোনো কিছুর মুখাপেক্ষী তাকে হতে হবে না। জাদু বলেন, তন্ত্র বলেন, মন্ত্র বলেন, টুটকা বলেন, বশীকরণ বলেন, বিচ্ছেদকরণ বলেন, যেকোনো কাজ আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতে পারি, এই আমলটা যদি আপনারা করেন, এই ১০৬টা সূরার আমল যদি আপনি করতে পারেন, এই আমল যদি আপনার কাছে থাকে, তাহলে জাদু, টোনা, বান যত কিছু আছে, এমনকি প্রেম, ভালোবাসা, মহাব্বত, বিচ্ছেদ যা কিছু আছে সবকিছু আপনি করতে পারবেন। এই ১০৬টি সূরার আমল যদি আপনার জানা থাকে। এটা এতটা পাওয়ারফুল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আসলে মূলত এই সমস্ত আমল মানুষকে শিখানো ঠিক না। কারণ এগুলোর অপব্যবহার হবে। তারপরেও আমি আপনাদেরকে শিখাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা সূরাতুল ফাতিহার আমি নকশা নিয়ে কথা বলছি। দেখুন আমলটার নিয়ম। উপরোক্ত নকশাটি চীনা বা কাচের বাসনে মেশকো গোলাপ পানি ও জাফরান দ্বারা লিখিয়া ৪০ দিন পর্যন্ত রোগীকে পান করালে যে কোনো জটিল রোগ হতে আল্লাহ পাক আরোগ্য দান করবে ইনশাআল্লাহ। নুরুল কুলুব। ঠিক আছে? এটা এতটাই কার্যকারী যে আমি যে কথাটা বললাম, এই নিয়মে যদি আপনারা কাজ করেন, তাহলে 100% ফলাফল পাবেন সুনিশ্চিত। 100% ফলাফল পাবেন সুনিশ্চিত। আমি কিন্তু একটা কাঁচ রেখেছি এখানে। ঠিক আছে? এটা কিন্তু একটা কাঁচ। সাউন্ডটা পাচ্ছেন অবশ্য। এটা কিন্তু একটা কাঁচ। এইরকম কাঁচের উপরে এই নকশাটা আপনারা অঙ্কন করবেন। ঠিক আছে? এই নকশাটা এরকম একটা কাঁচের উপরে অঙ্কন করে নিবেন। অঙ্কন করে নেওয়ার পরে এই নকশা আপনার যেভাবে বলা আছে ৪০ দিন পর্যন্ত জাফরান কালি দিয়ে লিখে নেবেন অথবা কেশর কালি দিয়ে লিখবেন। যত কঠিন রোগের মানুষ হোক না কেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি আপনারা এই ৪০ দিন খেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেই কঠিন মুসিবত থেকে অবশ্যই মুক্তিদান করবে ইনশাআল্লাহ। এর ভিতর কোনো প্রকার সন্দেহ নেই। কাজ করলে কাজ 100% হবে ইনশাআল্লাহ, হবেই হবে। তো আসুন, যদি সঠিক নিয়মে কাজ করতে চান তাহলে এই নকশার আমলটা আপনারা করবেন। ঠিক আছে? এই আমলটা করবেন। এটা এমন একটা নকশা, এটা যেকোনো বিষয়ে যদি আপনি নিয়ত করে আপনি খালেস নিয়তে যেকোনো বিষয়ের জন্য এটা ব্যবহার করবেন, সেই বিষয়ে কাজ করবে। আপনার শরীর বন্ধ করার জন্য এটা ব্যবহার করতে পারেন এই নকশা। আপনার ভালোবাসার জন্য করতে পারেন, মহব্বতের জন্য করতে পারেন। মানে এটা মনের আপনার নিয়ত করে কাজ করবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ আসতেছে।